মেলা মানেই মিলন ক্ষেত্র। বন্ধুরা, আজকে আমরা পৌষ মেলা উপলক্ষে চলে এসেছি পুরুলিয়া থেকে মাত্র 3 কিলোমিটারের মধ্যে টাটা রোডের উপর শিমুলিয়ার কাছে কংসাবতী নদীর চরে। ব্রিজের উপর থেকে দেখুন কত ভিড়। মেলার আনন্দ উপভোগ করতে এসেছে। চারপাশের মনোরম পরিবেশ দেখার মতো। কংসাবতী নদী শান্তভাবে বয়ে চলেছে। নদীর চরে বালির উপর শীতের রোদ খেয়ে খেয়ে সবাই আনন্দ উপভোগ করছে। চারপাশে বিভিন্ন ধরনের দোকান দেখা যাচ্ছে। খাবারের দোকানগুলিতে ভিড় সে দেখার মতো। তার পাশেই বিভিন্ন ধরনের খেলনা জিনিস বিক্রি হচ্ছে। সকাল থেকেই পরিবার নিয়ে সকলে চলে এসেছে। সাথে কিছু খাবারের জিনিস নিয়ে এসেছে। বসে মেলা দেখার সাথে সাথে পিকনিকটাও তারা সেরে নিচ্ছে। চারপাশের দেওয়ালের বাইরে প্রকৃতির মাঝে খাবার খাওয়া এক আলাদা আনন্দ। নদীর জল শান্তভাবে বয়ে যাচ্ছে। অনেকে নদীতে খেলা করছে, অনেকে ছবি তুলতে ব্যস্ত। চারপাশের ভিড় দেখার মতো। বছরের একটা দিন আনন্দ উপভোগ করতে সবাই সামিল হয়েছে এই কংসাবতীর তীরে। বাচ্চারা খুব আনন্দ করছে। পুরুলিয়ার ঐতিহ্য টুসু হাতে নিয়ে গান করতে করতে তারা এখানে এসেছে। পাশে দেখা যাচ্ছে টুসুর প্রতিযোগিতা। তার পাশে রাখা আছে অনেক বড় 3টি টুসু। এই টুসুগুলিকে প্রতিযোগিতার জন্য আনা হয়েছে। টুসুগুলি খুব ভালোভাবে সুসজ্জিত। কাগজের ফুল দিয়ে শিল্পী খুব ভালোভাবে এটা তৈরি করেছে। ব্রিজের আর এক পাশে টুসু গানের প্রতিযোগিতা হচ্ছে। পাশেই বাচ্চাদের দোলনা এবং বিভিন্ন খেলার জিনিস তৈরি করেছে।
সবচেয়ে বেশি আনন্দ লাগছে যখন নদীর জলের কাছে সবাই আসছে। নদীর চরে বিভিন্ন ধরনের দোকান বসেছে। ঘরের বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস পাওয়া যাচ্ছে। বাচ্চারা নদীর জলের কাছে খেলা করছে। পিকনিকের সিজনে অনেকে এখানে আসে পিকনিক করতে। 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি বা শনিবার, রবিবার বা যে কোনো ছুটির দিন পিকনিকে এখানে খুব ভিড় হয়। বন্ধুরা, সময় থাকলে একদিন এখানে আসুন। এক মনে বাচ্চারা বালি নিয়ে খেলা করছে। অনেকে ছবি তুলতে ব্যস্ত। পুরুলিয়ার ঐতিহ্য, সাংস্কৃতিক, পর্যটনস্থল বা পুরুলিয়া সম্বন্ধীয় বিভিন্ন জিনিস জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, ফলো ও শেয়ার করুন। পুরুলিয়া সম্বন্ধীয় বিভিন্ন জিনিস আমরা তুলে ধরব এই চ্যানেলের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।